দিল্লিতে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু না, ইডি হাজিরা দিল্লিতে দিলেন না মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র কৃষ্ণনগরের প্রার্থী, তিনি ভোটের আগে প্রচারে ব্যস্ত, আজও তিনি প্রচার করছেন। তো মহুয়া মৈত্রর কাছে যখন আমরা জানতে চেয়েছিলাম যে আজ তো ইডি হাজিরা দেওয়ার জন্য দিল্লিতে ডেকেছিল, আপনি গেলেন না কেন, কেন গেলেন না, আমরা জানতে চেয়েছিলাম। কি বলছেন মহুয়া মৈত্র, শুনুন। এখন 9:40 বাজে, আমি কৃষ্ণনগর বাড়ি থেকে বেরোচ্ছি। আমার আজকের প্রোগ্রাম আমার লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায় গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রামে আমার সকালে প্রচারের প্রোগ্রাম আছে। তার মানে আপনি যাচ্ছেন না? সেটা আপনি নিজেই বুঝে নিন। প্রচার করছেন, তাহলে জোরদার প্রচার করছেন। সমীর প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, সমীরের সঙ্গে কথা বলবো, একবার বোঝার চেষ্টা করি। সমীর, সকালেই বলেছিলেন বুঝে নিতে, তো ছবি দেখে কি বোঝা যাচ্ছে? প্রচারই করছেন তো, জোরদার প্রচার। দেখো তনু, আজ সকালেই নিউজ 18 বাংলার মুখোমুখি হয়েছিলেন মহুয়া মৈত্র, এবং সেই সময় আমরা তাকে প্রশ্ন করেছিলাম আজ যেহেতু ইডি তাকে তার দিল্লির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে, তিনি কি হাজিরা দিচ্ছেন? তিনি পরিষ্কার জানিয়ে দেন তার রাজনৈতিক কর্মসূচি রয়েছে। কালীগঞ্জ বিধানসভার গোবরা পঞ্চায়েতে নয়াচরে তার দলীয় কর্মসূচি রয়েছে, সেখানে তিনি ভোট প্রচার করবেন এবং সেই কারণে তিনি সেখানে যাবেন, এবং তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দেন যে তিনি ভোট প্রচারে ব্যস্ত থাকার জন্য কিন্তু ইডির দপ্তরে হাজিরা দিতে যেতে পারছেন না। এবং এর পরে কিন্তু 10টা নাগাদ তিনি তার বাড়ি থেকে বেরিয়ে যান এবং 11টা নাগাদ কালীগঞ্জের বল্লভপাড়া ঘাটে গিয়ে পৌঁছান। সেখান থেকে নৌকায় চেপে ভাগীরথী নদী পার হয়ে নয়াচলে গিয়ে পৌঁছান এবং সেখানে গিয়ে একটা টোটোতে চেপে কিন্তু সেই এলাকায় প্রচার করেন এবং 12টা 20 পর্যন্ত সেখানে তিনি প্রচার করেন। এবং এরপর 12টা 20 পর থেকে কিন্তু তিনি আবার পুনরায় কালীগঞ্জ এলাকায় ফিরে আসেন এবং সেখানে সারাদিন কিন্তু আজকে কর্মীদের সঙ্গে বৈঠক করেন বলে জানা গিয়েছে। অর্থাৎ তার সারাদিন আজকে রাজনৈতিক কর্মসূচি রয়েছে, প্রচার কর্মসূচি রয়েছে। এবং যেহেতু আজকে 11টার সময় ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় দলীয় কাজে ব্যস্ত থাকার জন্য কিন্তু ইডি দপ্তরে হাজিরা দিতে পারেন। সেই সময় তিনি প্রচার করছিলেন সমীর, যেরকম তিনি জানিয়েছিলেন তিনি প্রচার করবেন সমীর, সেরকম প্রচারই করছেন। এবং তিনি কিন্তু ইডি আর সিবিআই এই যে ভোটের আগে তাকে ডাকছে এ নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি। শুনবো তার সেই বক্তব্য। আসলে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পারুক। কিন্তু আমরা যখন শ্রমিক ভট্টাচার্যের কাছে এই বিষয়ে রিয়াকশন নিতে গেলাম, তখন শ্রমিক ভট্টাচার্য কিন্তু পরামর্শ দিলেন মহুয়া মৈত্রকে। বলছেন বারবার ইডি হাজিরা সিবিআই হাজিরা এড়ালে কি হয় তা জানেন অরবিন্দ কেজরিওয়াল। ইডির আহ্বানে সাড়া দেবেন কি দেবেন না এটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয়। মাননীয় দিল্লির মুখ্যমন্ত্রীকে 9 মাসে 9 বার তলব করা হয়েছিল, তিনি 18টা এক্সকিউজ দিয়েছিলেন, তিনি একবারের জন্য সেখানে পৌঁছতে পারেননি। এবং আদালতেরই পরোক্ষ নির্দেশে আজকে কেজরিওয়াল গ্রেফতার হয়ে গেছেন। সুতরাং এই অবস্থাটাও যেন আমি আশা করব মহুয়া মৈত্র মনে রাখেন। আর আমরা এটুকুনি বলতে পারি, তদন্তটা ফেস করুন। আর যদি মনে হয় পুরোটাই বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা, এটার জন্য কিন্তু আদালতের দরজা খোলা আছে। প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আমরা এখন শ্রমিক ভট্টাচার্যের কাছে রিয়াকশন জানতে চেয়েছিলাম যে আজ মহুয়া মৈত্র ইডি হাজিরায় যাননি, তিনি পরামর্শ দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালের কথা, ইডি সিবিআই হাজিরা এড়ালে শেষে গ্রেপ্তার হতে হবে, এরকম পরামর্শ দিচ্ছেন। কি বলবেন আপনি? ইডি ডাকছে আর হুমকি দিচ্ছেন শ্রমিক বাবু। শ্রমিক বাবুকে তো ভদ্রলোক বলে জানতাম, তিনি ইডির হয়ে হুমকি দিচ্ছেন। বিজেপির এই অবস্থা, আর এত ভয় পাচ্ছেন, মোদি ভয় পাচ্ছেন মহুয়া মৈত্রকে, তাদের শ্রমিক বাবুও ভয় পাবেন। এতে আর আশ্চর্য কি আছে? একজন মহিলাকে ভয়ে থরথর করে কাঁপছে বিজেপি দলটা, মোদি স্বয়ং, আর শ্রমিক বাবু এখানে হুমকি দিচ্ছেন ইডির কাছে না গেলে গ্রেফতার হতে পারে। বাহ 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 বাহ, ভালো ব্যবস্থা করেছেন। ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে সৈন্যদল হিসেবে সাজিয়ে নিয়ে এই শ্রমিক বাবুরা ভালো একটা ব্যবস্থা নিয়েছেন যে ভোটের আগে সকলকে ডেকে পাঠাবো, প্রচার করতে পারবে না, মিডিয়াতে তাদের নামে কুৎসা রটাবো, আর মাঝখান থেকে ইলেকশন জিতবো। আচ্ছা, আরে বাবা, তাই কি হয়? যত এইসব করবে তত ভোটের মার্জিন বাড়বে, মহুয়া মৈত্র তত বেশি ভোটে জিতবে। এইটুকুনি বোঝা উচিত শ্রমিক বাবুদের। থ্যাংক ইউ জয়প্রকাশ বাবু, ধন্যবাদ।